ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি বর্ধমান স্টেশনে, আর আজকে ফিরবো বাড়ি। বর্ধমান থেকে মালদা যাব। এখান থেকে 13181 কাজিরাঙা এক্সপ্রেসে। ট্রেনের টাইম হচ্ছে 10টা 38, আর এখন বাজে 8টা 37, তো অনেক টাইম আছে। তো এখানে এখন একটু টিফিন করব, তারপরে যাব স্টেশনের ভিতরে। তো এখন চলে এসেছি বর্ধমান স্টেশনের ফুড কোর্টে, আর এখানে এই যে খাবারের মেনু আছে, আর আমি নিয়ে নিয়েছিলাম সেখান থেকে ইডলি। এখন বসে আছি বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন স্টেশন থেকে এখন ছেড়ে বেরিয়ে গেল শিয়ালদা থেকে রামপুরহাটগামী মা তারা এক্সপ্রেস। এখন বর্ধমান স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে হাওড়া থেকে নিউ দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেস। চলে আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমান স্টেশন থেকে। हम लोग का 71 72 नाम बोलिए। আপনারা দুইজন তো? আমাদের ট্রেন এখন বেরোচ্ছে তালিদ স্টেশন। दाल भी रहेगा, रायता तो रहेगा। हाँ, रायता वगैरह सब रहेगा, सब में रहेगा। वो कितने का? 180 चिकन 180। পেপারটাও সব দেখা হবে। ওই 150 যেটা, ওটা ওর মধ্যে তোমার পনির দেবে, ডাল দেবে, একটা কি আলু জিরা সবজি এটা বলতো,
আমাদের ট্রেন এখন পার করছে খানা জংশন, আর এই খানা জংশন থেকেই আলাদা হয়ে যাবে বর্ধমান থেকে আসানসোল যাওয়ার লাইন, এবং একটা চলে যাবে হচ্ছে সাহেবগঞ্জ লুপ লাইন, যেটা ধরে আমাদের ট্রেনটা যাবে। নিচের এই লাইনটা চলে যাচ্ছে আসানসোলের দিকে, আর ওই যে দূর দিয়ে দেখো একটা ট্রেন যাচ্ছে, সেটা হচ্ছে ডাউনের সাহেবগঞ্জ লুপ লাইনে, মানে যেটা রামপুরহাটের দিক থেকে আসছে। আমাদের ট্রেন পার করলো গুসকরা স্টেশন। এরপরে বোলপুর। বোলপুর ঢোকার আগে অজয়নাথ। আর এখানেই আমাদের ট্রেনের সাথে দেখা হয়ে যাবে 13162 বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস। তেভাগা এক্সপ্রেসের সাথে এবার আমাদের দেখা হবে। তেভাগা এক্সপ্রেস বোলপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 3 নম্বরে দাঁড়িয়ে আছে হচ্ছে তেভাগা এক্সপ্রেস, এবং 2 নম্বরে এসছে শতাব্দী। বোলপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এরপরে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে রামপুরহাট। আমি কিছু করিনি স্যার, ওই ডকুমেন্টটা হলো হওয়ার পরে বলছেন এই ব্যাপার। স্যার আমি তো কত তারিখে ডেট দেওয়া আছে জানি না, বলছে আমার টাকা কেটে নিয়েছে, তো আপনি স্যার এটা একটু দেখে নেবেন।
আমাদের ট্রেন এখন পার করছে প্রান্তিক স্টেশন। এই প্রান্তিক স্টেশন থেকে বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাট খুব কাছেই। ঠিক আছে, আমি নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, ওটা কথা বলে নেবে। কেক বিস্কিট ওনাকে দিয়ে দিন। যখনই এরকম কেস থাকবে না, তুমি আমার একটু আগে বলে দেবে, তাহলে কি ফাইলটা সাবমিট করে দেবে। তুমি যখন ফাইনাল এরকম, হ্যাঁ মানে এরকম কেস যখন থাকবে একদম তুমি বর্ধমান স্টেশন থেকে নিয়েছিলাম ধোসা, তো সেটা দিয়েছে সব কিছু করে। ট্রেন এখন প্রবেশ করছে রামপুরহাট স্টেশন, আর এই রামপুরহাট স্টেশন থেকেই যাওয়া যায় তারাপীঠ মন্দিরে। ট্রেন চলে এসছে রামপুরহাট স্টেশন। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। রামপুরহাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এরপরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মালদা টাউন, যেখানে গিয়ে আমরা আমাদের যাত্রা শেষ করব। পরীক্ষা দিয়ে আসে না কোথায় এখানে। ঠিক আছে, রেস্ট আমি এখানে চেষ্টা করি যা বললাম তাই বলি। हेडफोन चार्जर डायरेक्ट केवल दही मिष्टी।
এবার ট্রেন থেকে নিয়ে নিলাম পিয়ারা মাখা। করবেন না করবেন না। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে গুমানি স্টেশন পার করে বনিডাঙ্গার দিকে যেতে, সেই কার্ভ লাইনটা। এই কার্ভে ট্রেনের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখা যায়। এই কার্ভ পেরোনোর পরেই আমাদের প্রথম স্টেশন আসবে বনিডাঙ্গা। ফারাক্কা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি। ফারাক্কা স্টেশন, তারপরে আমার সাথে দেখা হবে হচ্ছে ফারাক্কা ব্রিজ। আমরা এরপরে তো চলো তোমাদেরকে দেখাই নিই ফারাক্কা স্টেশন, ফারাক্কা ব্রিজ। আমরা বেরালাম ফারাক্কা ফিডার ক্যানেল। এটা হচ্ছে ফারাক্কা স্টেশন ঢোকার আগে। আমাদের ট্রেন এখন পার করছে নিউ ফারাক্কা জংশন। এই যে হাওড়া বালুরঘাট নেতা। আমাদের ট্রেন ওভারটেক করে নিল হাওড়া বালুরঘাট এক্সপ্রেসকে। না
ফারাক্কা স্টেশন পার করার পরে এবার ট্রেন ঢুকবে ফারাক্কা ব্রিজে। এদিকেও ছাড়া আছে, এদিকেও ছাড়া আছে, যে ফ্যানা দেখা যাচ্ছে। আমি টিকিট দিয়ে দেখি। আমরা এখন পার করছি জামিলঘাটা স্টেশন। ট্রেন পাস করছে এখন গৌরমাথা স্টেশন। এই গেটগুলো খুলছে বাথরুম হয়েছে পেলাম। মালদা ঢুকলো, হ্যাঁ মালদা গৌর না, গৌরটা দেখিনি মালদায়। ঢুকছে মালদা, মালদা আমরা নামবো মালদা স্টেশনে সত্তর। এবার যাবো বাড়ি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।